ম্যাথামেটিক্স ফর ম্যানকাইন্ড অনলাইন ক্লাসে আমরা ক্লাস 11-এর বিন্যাস সমবায় নিয়ে আলোচনা করছি। এই পর্বে আমরা বিন্যাস সমবায়ে কিছু এমসিকিউ বা বহু বিকল্পধর্মী ভিত্তিক যে প্রশ্নের উত্তর সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, এন ও এম, যেখানে এম লেস দ্যান এন দুটি অখণ্ড সংখ্যা হলে এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু এরকম করতে করতে এন মাইনাস এম এর মান কত হবে? তাহলে এখানে দেওয়া আছে এন এবং এম দুটি অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা কাকে বলবে না? 0, 1, 2, 3, 4 যে সংখ্যাগুলো বলা হয় অখণ্ড সংখ্যা, যেখানে যে এমের থেকে এন বড়। তাহলে এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু করতে করতে এন মাইনাস এম এর মান কত হবে? এখানে আমাদের চারটে অপশন দেওয়া আছে, যে এ হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল বাই এম প্লাস এন ফ্যাক্টোরিয়াল, বি হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল বাই এম মাইনাস এন ফ্যাক্টোরিয়াল, সি হচ্ছে এম ফ্যাক্টোরিয়াল বাই এম মাইনাস এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, অপশন ডি এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস এম মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। তাহলে দেখো, আমরা জানি যে ফ্যাক্টোরিয়াল এন ইকুয়ালস টু 1 ইন্টু 2 ইন্টু 3 করতে করতে এন পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলোর বা অখণ্ড সংখ্যাগুলোর গুণফল, তাই তো? তাহলে এই যে এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু, দেখো এন মাইনাস এম শেষ হয়েছে, তাহলে আমরা এটা লিখতে পারি যে দিস ইকুয়ালস টু এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু এন মাইনাস এম, তার পরের টার্মটা কত? এন মাইনাস এম মাইনাস ওয়ান, এরকম করতে আমরা 3 ইন্টু 2 ইন্টু 1। তাহলে কী করছি যে এই এতগুলো টার্ম আমরা গুণ করলাম। তাহলে এটা যদি সেম রাখতে হয় তাহলে এটা দিয়ে আমাদের ডিভাইড করতে হবে। তাহলে কী ডিভাইড করছি? এন মাইনাস এম মাইনাস ওয়ান 3, 2, 1। এতে কী দেখালো? লাভটা কী হলো? তাহলে 1, 2, 3 করতে করতে এন পেলাম, তাহলে দিস ইজ ইকুয়ালস টু এন ফ্যাক্টোরিয়াল। আর 1, 2, 3 করতে করতে এন মাইনাস এম মাইনাস ওয়ান, দিস ইজ ইকুয়াল টু এন মাইনাস এম মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে? তাহলে কি হলো? দেখো এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস, অপশন ডি। তাহলে এটা উত্তর হবে অপশন ডি। পরের অঙ্ক কী দেওয়া আছে দেখো, যে ফ্যাক্টোরিয়াল জিরো। আমরা যখন ফ্যাক্টোরিয়াল জিরো নিয়ে আলোচনা করেছি সেখানে উল্লেখ করা হয়েছে যে ফ্যাক্টোরিয়াল জিরো, আমাদের ফ্যাক্টোরিয়ালের যে ডেফিনেশন কি বলা আছে, যে 1 থেকে এন অবধি অখণ্ড সংখ্যাগুলোর গুণফল। তাহলে ফ্যাক্টোরিয়াল জিরো কিন্তু সেইভাবে কিন্তু সংজ্ঞা দেওয়া হচ্ছে না, তাই না? এই সংজ্ঞা তো হচ্ছে না, কিন্তু আমরা ডিফাইন করেছি যে ফ্যাক্টোরিয়াল জিরো ইকুয়ালস টু 1। ঠিক আছে? তাহলে এটা কি হবে? যে ফ্যাক্টোরিয়াল জিরো দিস ইজ ইকুয়ালস টু 1, উত্তর হবে অপশন ডি, এই অপশন বি। তাহলে কোশ্চেন 2 এর উত্তর হবে অপশন বি। 3 দাগ, এম ইন্টু এম মাইনাস ওয়ান ইন্টু এম মাইনাস টু এরকম করতে করতে 3 to 1, তাহলে 1 থেকে এম অবধি অখণ্ড সংখ্যাগুলোর গুণফল, তাই না? তাহলে এটা হবে ফ্যাক্টোরিয়াল এম, উত্তর হবে অপশন এ। তা বলতে পারবো 3 দাগের উত্তর হবে অপশন এ। 4, এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল এর মান কত হবে? দেখো, তাহলে আমরা প্রথমে কি দেখেছি যে এন ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু ইন্টু এন মাইনাস থ্রি, এরকম করতে করতে 3 to 1 কমতে কমতে আসছে, তাই তো? তাহলে আমাদের কি দেওয়া আছে? এন ইন্টু এন মাইনাস ওয়ান। দেখো, তাহলে আমরা যদি দেখি যে 1, 2, 3 করতে করতে এন মাইনাস টু, আমরা যদি এই টার্মটা
এই টার্মটা গুণফল করি তাহলে কী বলে লিখতে পারবো n ইন্টু n মাইনাস ওয়ান, তাহলে 1 2 3 কত n মাইনাস টু, দিস ইজ ইকুয়ালস টু n মাইনাস টু ফ্যাক্টোরিয়াল। তাহলে n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু ফ্যাক্টোরিয়াল, দিস ইজ ইকুয়ালস টু ফ্যাক্টোরিয়াল n। তাহলে উত্তর হবে কত? অপশন বি। তাহলে উত্তর হবে অপশন বি। এগুলো সবই ফ্যাক্টোরিয়ালের যে ডেফিনেশন তার উপরে দেওয়া হয়েছে। 5 দাগ, n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একযোগে 8 সংখ্যক বস্তুর বিন্যাস সংখ্যা কত হবে যেখানে 4টি বিশেষ বস্তু কখনোই থাকবে না? এটা বিশেষ শর্তারূপী বিন্যাস। তাহলে এখানে দেখো কী দেওয়া হচ্ছে, n সংখ্যক বস্তু থেকে একযোগে 8 সংখ্যক বস্তু নিয়ে। আমরা জানি n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একযোগে 8 সংখ্যক বস্তু নিয়ে যে বিন্যাস সংখ্যা সেটা হয় NPR। কিন্তু এই 4টে বিশেষ বস্তু কখনোই থাকবে না। তাহলে আমি কী করব, ওই n থেকে 4টে বস্তু বাদ দিয়ে দেবো। তাহলে 4টে যদি বিশেষ বস্তু কখনোই না থাকে তাহলে সেগুলো বাদ দিয়ে দাও। তো কটা এখন আছে? n-4। সেখান থেকে কটা নেব না একযোগে 8 সংখ্যক নেব। তাহলে NPR, এই যে আমার ফর্মুলা, এটাকে ভেঙে, তাহলে উত্তর হবে n-4PR। অপশন হবে সি। অপশন হবে সি। 6 দাগ, নিচের কোনটি 10p3 এর মান কত? 4টে অপশন দেওয়া আছে, দেখো এর মান কীভাবে করবো। 10p3 মানে কত? আমরা জানি যে NPR ইকুয়ালস টু ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস r। তাহলে 10p3 ফ্যাক্টোরিয়াল 10 বাই ফ্যাক্টোরিয়াল 10 মাইনাস 3, তখন হচ্ছে ফ্যাক্টোরিয়াল 10 বাই ফ্যাক্টোরিয়াল 7। তাহলে ফ্যাক্টোরিয়াল 10কে লিখতে পারি 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু ফ্যাক্টোরিয়াল 7 বাই ফ্যাক্টোরিয়াল। আমরা কিন্তু কখনোই টোটালটা লিখবো না, এইভাবে কিন্তু এই আগে যেটা অঙ্কটা করলাম যে ফ্যাক্টোরিয়াল n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, যতদূর দরকার বাকিটা কিন্তু ফ্যাক্টোরিয়াল ফর্মেই রেখে দেবো। যেহেতু নিচে আমাদের ফ্যাক্টোরিয়াল 7 আছে সেখানে এটা কিন্তু পরবর্তীকালে আমরা লিখবো না, ঠিক আছে? তাহলে 7 কেটে গেল। তাহলে কী হলো, 7 8 9 8 9 72 ইন্টু 10, তাহলে 720। উত্তর দেখো, উত্তর হচ্ছে অপশন বি। উত্তর হচ্ছে অপশন বি। কোশ্চেন নাম্বার 7, NPR ইকুয়ালস টু x ইন্টু n-1 PR-1। তাহলে x এর মান কত হবে? তাহলে প্রথমে NPR-এর যে ডেফিনেশন সে অনুযায়ী আমি এটা যদি ভাঙি কী পাবো, n ফ্যাক্টোরিয়াল বাই n-r ফ্যাক্টোরিয়াল। আর যেখানে বড় রাখি এই যে ফ্যাক্টোরিয়াল, এটা কিন্তু দুভাবে লিখি, এরকম অ্যাঙ্গেল চিহ্ন দিয়ে বা এরকম বিশ্বসূচক চিহ্ন দিয়ে আমরা লিখি। অর ইকুয়ালস টু x ইন্টু n-1 ফ্যাক্টোরিয়াল বাই n-1 মাইনাস r প্লাস 1 ফ্যাক্টোরিয়াল। অর তাহলে ফ্যাক্টোরিয়াল nকে লিখতে পারি n ইন্টু n-1 ফ্যাক্টোরিয়াল বাই n-r ফ্যাক্টোরিয়াল x ইন্টু n-1 ফ্যাক্টোরিয়াল বাই n-r ফ্যাক্টোরিয়াল। তাহলে দেখো n-1 ফ্যাক্টোরিয়াল এনে কেটে যাচ্ছে, n-r ফ্যাক্টোরিয়াল কেটে যাচ্ছে। তাহলে x ইকুয়ালস কি পড়ে থাকলো n। উত্তর অপশন এ। উত্তর হবে অপশন এ। 8 দাগ, NP5 ইকুয়ালস টু x ইন্টু NP3। তাহলে প্রথমে NPR এর যে ডেফিনেশন সে অনুযায়ী আমরা এটাকে ভেঙে ফেলি। তাহলে NPR ফ্যাক্টোরিয়াল 9 বাই ফ্যাক্টোরিয়াল 9 মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল 4, দিস ইজ ইকুয়ালস টু x ইন্টু 9 ফ্যাক্টোরিয়াল বাই 9 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল হচ্ছে ফ্যাক্টোরিয়াল 6। তাহলে এখানে ফ্যাক্টোরিয়াল 9 ফ্যাক্টোরিয়াল কেটে যাচ্ছে। অতএব x ইকুয়ালস টু ফ্যাক্টোরিয়াল 6 মানে হচ্ছে 6 ইন্টু 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4
বাই ফ্যাক্টোরিয়াল 4, 4 কেটে গেল, দিস ইজ ইকুয়াল টু 5 6 যা 30, তাহলে এক্স এর মান হচ্ছে 30, অপশন সি, উত্তর হবে অপশন সি। 9 দাগ, এন একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে NPN এর মান কত হবে? দেখো NPN আমাদের যে NPR এর যে ডেফিনেশন কী বলতে পারবো, ফ্যাক্টোরিয়াল n বাই n মাইনাস n ফ্যাক্টোরিয়াল, দিস ইজ ইকুয়ালস টু ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল 0, মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 0 মানে 1 n ফ্যাক্টোরিয়াল। কিন্তু দেখো আমাদের যে অপশন দেওয়া আছে সেখানে কি দেওয়া আছে যে 1 0 n মাইনাস 1 pn মাইনাস 1 npn মাইনাস 1, তাই তো? তাহলে দেখো তাহলে এটা কিন্তু এই ফর্মে আসছে না, তাই তো? তাহলে আমরা এটা লিখতে পারি যে এই যে n ফ্যাক্টোরিয়াল বাই ফ্যাক্টোরিয়াল যেমন 1, তাই তো? তাহলে 1 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি দিস ইকুয়ালস টু n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, তার মানে দিস ইজ ইকুয়ালস টু np n মাইনাস 1, তাই না? এই যে এটা যদি মাইনাস কমন নিই তাহলে n মাইনাস 1, তাহলে NPR এর যে ডেফিনেশন সেই অনুযায়ী n এর মান পেয়ে গেছি, আর এর মান হচ্ছে n মাইনাস 1, তাহলে এটা হচ্ছে আমাদের আনসার হবে অপশন ডি। তাহলে আজকে এ পর্যন্তই রইল। আমরা এরকমভাবে 2 মার্কসের যে কোশ্চেন সেগুলো আমরা আনসার করব, সেটা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। বিন্যাস সমবায় নিয়ে বিস্তারিত আলোচনা কিন্তু আগে একটা ভিডিওতে করেছি, যারা ইন্টারেস্টেড তারা সেটা দেখতে পারো।